আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে আইডিয়াল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ত্রাণ বিতরণের পর রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়ন ব্যাপী চলছে পুনর্বাসন কার্যক্রম। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া ত্রাণগুলো বন্যার্থদের কাছে পৌঁছাইতে গিয়ে তাদের দুরবস্থা দেখে, দুর্দশা দেখে মনে হয়েছে যে আসলে ত্রাণ হইল সাময়িক প্রয়োজন, বাকি পুনর্বাসনটা তার থেকে দীর্ঘস্থায়ী প্রয়োজন আর কি। এই সময়ে বা বন্যা চলাকালীন সময়ে দেখা গেছে যে অনেক ঘরই পরিপূর্ণরূপে ধসে পড়ে গেছে। আর ঘরের ভিতরে পানি ছিল বিধায় আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ওনাদের মোটামুটি ঘরে ফেরার জন্য, বসবাস উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সাহায্য সহযোগিতা করার একটা খেয়াল থেকে আমরা পুনর্বাসনের কাজে হাজির। সম্পূর্ণ নতুন ঘর নির্মাণ, সংস্কার, ইবাদতখানার পুনর্নির্মাণ ও শৌচাগার নির্মাণ সহ চলছে বিভিন্ন পুনর্বাসন প্রকল্প। পুনর্বাসনের প্রকল্পের আওতায় আমাদের ইতিমধ্যেই আমাদের 2টি ঘর সম্পূর্ণ নতুনভাবে পুনর্নির্মাণ করা হয়েছে। আর পাশাপাশি আমাদের কিছু সংস্কারের কাজ প্রক্রিয়াধীন এবং নতুন আরো 2টি ঘরের কাজ আমরা ইতিমধ্যে নির্মাণ সামগ্রী কেনা হয়ে গেছে। আমরা খুব সহসাই আমাদের কাজ শুরু হয়ে যাবে। 2টো নতুন ঘর এবং টিউবওয়েল হচ্ছে আমাদের 3টা টিউবওয়েল, বিশুদ্ধ পানির জন্য 3টা টিউবওয়েল স্থাপন করা হয়েছে, মসজিদ ভিত্তিক এবং পরিবার ভিত্তিক। আসলে পুনর্বাসনের জন্য তো অনেক দিক থেকেই আবদার, অনেক দিক থেকেই চাহিদা আসতেছিল। বিভিন্ন এলাকা ভিত্তিতে আমরা চাহিদাগুলোকে সর্ট করি, প্রথমে যে লিস্ট করি, তারপরে আসলে প্রায়োরিটি বেসড আমরা কাজ করার চেষ্টা করতেছি, এলাকা ভিত্তিতে না করে প্রায়োরিটি ভিত্তিতে যে কাজ সবচেয়ে বেশি প্রয়োজন এবং সেদিকে খুব গুরুত্ব দিয়ে রেখেছি। কারণ আমাদের যারা সুবিধাভোগী এদের পক্ষে আর জীবনে কখনো এটা হয়তো মেরামত করার সমস্যা না হইতে পারে। তো এই জন্য যতটা সম্ভব টেকসই করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই জন্য হয়তো এর অর্ধেক বাজেটেও আমরা ঘর পুনর্নির্মাণ করে দিতে পারতাম, কিন্তু সার্বিকতা বিচার করে আমরা চিন্তা করলাম যে ভালোভাবে করে। উক্ত পুনর্বাসন প্রক্রিয়ায় সদস্যরা ছাড়াও সমাজের বিভিন্ন বিত্তবান এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এগিয়ে এসেছে এই কার্যক্রমের সাথে একাত্ম হতে।